ধনী এই নারী 4 বছর ধরে কোনো পুরুষের কাছেই যাননি, কিন্তু আজ সে তার ছোট্ট মেয়েকে নিয়ে সেই যুবককে খুঁজতে এসেছে যার সাথে 4 বছর আগে তার দেখা হয়েছিল। সে চাইছিল যুবকটি এবার মা মেয়ে দুজনেরই দায়িত্ব নিক। যুবকটি এতই সুদর্শন ছিল যে দোকানে আসা অনেক নারী তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করত, তবে এখন প্রেম ভালোবাসায় তার কোনো আগ্রহ ছিল না। সে এক নারীকে মাংসের টুকরো দিয়ে তাড়াতাড়ি চলে যেতে বলছিল। ঠিক তখনই ধনী নারী তার মেয়েকে নিয়ে সেখানে হাজির হয়। নারীটি তাকে দেখেই চিনে ফেলে এবং মেয়েকে গিয়ে তার সাথে দেখা করতে বলে। ছোট্ট মেয়েটি দৌড়ে গিয়ে যুবককে জড়িয়ে ধরে বাবা বলে ডাকতে শুরু করে। এই কথা শুনে যুবক ও সেখানে থাকা নারী দুজনেই অবাক হয়ে যায়। যুবকটি বলল, মা তুমি হয়তো অন্য কাউকে নিজের বাবা ভেবেছো। বাচ্চাটি নিষ্পাপভাবে বলল, মা বলেছে তুমি আমার বাবা। নারীটি চশমা খুলতেই যুবক তাকে চিনে ফেলে। তার 4 বছর আগের সেই ঘটনা মনে পড়ে যায়। তখন সে ট্যাক্সি চালাতো। একদিন এই নারী ঘাবড়ে গিয়ে তার ট্যাক্সির সামনে এসে পড়ে এবং দ্রুত গাড়িতে বসে বলে, আমাকে বাঁচাও, কিছু লোক আমার পিছু নিয়েছে। যুবকটি পেছনে তাকিয়ে দেখে সত্যি অনেক গুন্ডা তাদের তাড়া করছে। সে সাথে সাথে গাড়ির গতি বাড়িয়ে নারীকে এক নিরাপদ জায়গায় পৌঁছে দেয়। কিন্তু সেখানে পৌঁছতেই নারীটির শরীর খারাপ হতে থাকে। তার জীবন বিপন্ন ছিল, তাই যুবকটি তার প্রাণ বাঁচাতে তাকে সাহায্য করে। সেই রাতেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। নারীটি বলল, আমি তোমাকে পুরো 4 বছর ধরে খুঁজেছি, তুমি আমাকে ছেড়ে উধাও হয়ে গিয়েছিলে। আমাদের মেয়ে বাবা ছাড়াই বড় হচ্ছে। যুবকের বিশ্বাসই হচ্ছিল না। তখন নারীটি তার সামনে ডিএনএ রিপোর্টটি রাখে। রিপোর্ট দেখে সেও অবাক হয়ে যায়। তাতে পরিষ্কার লেখা ছিল যে বাচ্চাটি তারই মেয়ে। নারীটি তার কলার চেপে বলল, এখনই আমার সাথে চলো আর বিয়ে করো। যুবকটি তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই বিয়ে করতে সে ইতস্তত করছিল। কিন্তু নারীটি তাকে জোর করে সাথে নিয়ে যায় এবং দুজনে বিয়ের রেজিস্ট্রেশন সেরে ফেলে। নারীটি বলল, এখন আমি বাড়ি গিয়ে পরিবারের সবাইকে সব সত্যি জানাবো। তারা রাজি হলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। যাওয়ার আগে মেয়েটি তার স্মার্ট ওয়াচে যুবকের ফোন নম্বর সেভ করে নেয়, যাতে সে যে কোনো সময় বাবার সাথে কথা বলতে পারে। মা মেয়ে যেতেই হঠাৎ ডজনখানিক বিলাসবহুল গাড়ি সেখানে এসে থামে। সেখান থেকে শত কোটি টাকার মালিক বড় বড় লোকেরা নেমে যুবকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আসলে সে কোনো সাধারণ কসাই ছিল না, সে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠনের মালিক। তার সম্পদ ছিল $1 ট্রিলিয়ন আর তার ক্ষমতার কোনো তুলনা ছিল না। সে তার লোকদের নির্দেশ দেয়, ওই নারীর সব তথ্য বের করো আর আমার মেয়ের চুলের স্যাম্পল নিয়ে এখনই ডিএনএ টেস্ট করাও। আমাকে সত্যিটা জানতে হবে যে সে আসলেই আমার মেয়ে কিনা। তার সঙ্গীরা বলল, স্যার আপনার সাথে কোনো প্রতারণা হচ্ছে না তো? যুবকটি রেগে গিয়ে বলল, যতটুকু বলেছি ততটুকুই করো। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, সে যদি সত্যিই আমার মেয়ে হয় তবে আমি তাকে দুনিয়ার সব সুখ এনে দেব। ওদিকে নারীটি তার মেয়েকে নিয়ে নিজের বাড়ি পৌঁছায়, কিন্তু বাড়ি পৌঁছতেই তার বাবা গার্ডদের নির্দেশ দেন দুজনকেই বন্দী করতে। পরিবারের ধারণা ছিল যে নারীটি বিয়ে ছাড়াই বাচ্চার জন্ম দিয়েছে, আর এই বাচ্চাই তাদের পরিবারের জন্য অশুভ। তারা এক ভণ্ড বাবাকেও ডেকে আনে যাতে সে বাচ্চাটিকে পরিবার থেকে আলাদা করে দেয়। নারীটি কাঁদতে কাঁদতে বলল, বাবা ও আপনার নিজের নাতনি, ওর সাথে এমন করবেন না। কিন্তু তার বাবা বললেন, যে বাচ্চার বাবার কোনো পরিচয় নেই সে এই বাড়ির সদস্য হতে পারে না। বাড়ির বাকি লোকজনও নারীটিকে অপমান করতে শুরু করে। কেউ তাকে কটু কথা শোনাচ্ছিল, তো কেউ বাচ্চাটিকে অপয়া বলছিল। নারীটির ছোট বোনও তাকে নিয়ে মজা উড়াতে থাকে। এসব দেখে নারীটি রেগে গিয়ে তাকে বকা দেয়। বাড়িতে এক বিশাল ঝগড়া শুরু হয়ে যায়। তখনই পরিবারের লোকজন নারীটিকে মারধর করতে থাকে এবং জোর করে তার মেয়েকে তান্ত্রিকের দেওয়া কোনো বিষাক্ত পানি খাওয়ানোর চেষ্টা করে। এরই মাঝে বাচ্চাটি তার স্মার্ট ওয়াচ থেকে বাবাকে ফোন করে কাঁদতে কাঁদতে সব কথা জানিয়ে দেয়। এর পরের পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন।